রাজনীতির মঞ্চে কখনো কখনো একটি নিঃশব্দ ফ্রেম হাজারো দীর্ঘশ্বাসের চেয়েও ভারী হয়ে দাঁড়ায়। ২০২৬ সালের নতুন বাংলাদেশ যখন সংস্কারের পথে পা বাড়াচ্ছে, ঠিক তখনই সংসদের ৪ দেয়ালের ভেতরে ঘটে গেল এমন এক ঘটনা যা নাড়িয়ে দিয়েছে পুরো জাতির বিবেক। একজনের তর্জনী উঁচিয়ে ধরা দম্ভ আর অন্যজনের পাথরের মতো স্থির মৌনতা। এটি কি কেবল দুজন সাংসদের সাধারণ বাগবিতণ্ডা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ জেনারেশনাল ক্র্যাশ বা প্রজন্মের সংঘাত? সুটেড বুটেড আভিজাত্যের আড়ালে কি তবে এখনও বেঁচে আছে সেই পুরনো স্বৈরাচারী প্রেতাত্মা? আজ আমরা মুখোশ উন্মোচন করব সেই সত্যের যা ক্যামেরার লেন্স এড়িয়ে ক্ষমতার অলিন্দে বিষবাষ্প ছড়াচ্ছে। ক্ষমতার মসনদ বদলায়, ক্যালেন্ডারের পাতা উল্টায়, কিন্তু কিছু মানুষের মজ্জাগত অহংকার কি আদৌ পরিবর্তন হয়? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওর এক পাশে আছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি তার বাগ্মিতা এবং তীক্ষ্ণ যুক্তির জন্য তরুণ প্রজন্মের একাংশের কাছে আইডল ছিলেন। আর অন্য পাশে দাঁড়িয়ে আছেন হাসনাত আবদুল্লাহ, যিনি কোনো পারিবারিক উত্তরাধিকার নয়, বরং জুলাইয়ের তপ্ত রাজপথে নিজের রক্ত আর ঘাম ঢেলে এই সংসদের টিকিট পেয়েছেন। ভিডিওতে দেখা যায় ব্যারিস্টার পার্থ অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে আঙুল উঁচিয়ে কথা বলছেন হাসনাতের সাথে। এই আঙুল উঁচানো রাজনীতিতে যা কেবল বিরক্তি নয়, বরং চরম কর্তৃত্ববাদ এবং আধিপত্যের প্রতীক হিসেবে স্বীকৃত। অথচ তার সামনে দাঁড়িয়ে থাকা তরুণ নেতার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অবিশ্বাস্য রকম শান্ত এবং মার্জিত। এই দৃশ্যপটটি যেন দুই ভিন্ন মেরুর বাংলাদেশের প্রতিচ্ছবি। একদিকে কয়েক দশকের প্রতিষ্ঠিত এলিটিস্ট পলিটিক্স বা ড্রয়িং রুম রাজনীতির দম্ভ, আর অন্যদিকে গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে আসা এক নতুন প্রজন্মের দৃঢ়তা। নেটিজেনরা এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন। ভার্চুয়াল দুনিয়ায় একটি স্লোগান এখন টপ চার্টে, আঙ্গুল নামিয়ে কথা বলুন পার্থগং। সাধারণ মানুষের ভাষ্য পরিষ্কার, দামি স্যুট আর বিদেশি ভাষার তুবড়ি ছোটানো মানেই আপনি জনবান্ধব গেতা নন। যারা এসি রুমের আরাম ত্যাগ করে রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়ে সংসদ পর্যন্ত পৌঁছেছেন, তাদের এই নিস্তব্ধতাকে দুর্বলতা ভাবলে সেটা হবে পুরনো রাজনীতিবিদদের জীবনের সবচেয়ে বড় কৌশলগত ভুল। কারণ এই শান্ত ভঙ্গিটি আসলে কয়েক কোটি মানুষের ম্যান্ডেটের প্রতিনিধিত্ব করছে। ব্যারিস্টার পার্থের পারিবারিক পরিচয় নিয়ে এখন নতুন করে কাটাছেঁড়া চলছে। যদিও তাকে অনেকে হেসেই হাসিনার জামাই বলে সম্বোধন করছেন, তবে তথ্যের গভীরে গেলে দেখা যায় তিনি শেখ হাসিনার সরাসরি জামাতা নন। তবে তার পারিবারিক শিকড় পতিত আওয়ামী লীগের গভীরে প্রথিত। তিনি শেখ ফজলুল করিম সেলিমের ভাতিজির স্বামী এবং শেখ হেলালের জামাতা। মানুষ আজ প্রশ্ন তুলছে, তাহলে কি এই রক্তের টান বা পারিবারিক আভিজাত্যই তাকে পুনরায় সেই পুরনো স্বৈরাচারী দম্ভের দিকে ঠেলে দিচ্ছে? অতীতের পার্থ আর বর্তমানের পার্থের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখছেন বিশ্লেষকরা। একসময় তিনি আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে সংসদে ঝড় তুলতেন, যা তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিল। কিন্তু আজ যখন তিনি নিজেই ক্ষমতার অংশীদার, তখন তার আচরণে যেন সেই মিনি স্বৈরাচার ফুটে উঠছে। সাধারণ মানুষ তাকে মনে করিয়ে দিচ্ছে, পার্থ সাহেব, আপনি হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই মানুষ আপনাকে মাথায় তুলেছিল, কিন্তু এখন আপনার সামনে হাসিনা নেই, আপনার সামনে দাঁড়িয়ে আছে জনমানুষের নেতা হাসনাত, যার গায়ে লেগে আছে জুলাইয়ের বিপ্লবের ঘ্রাণ। কিন্তু এই বিতর্কের পেছনে কি কেবল ব্যক্তিগত ইগো কাজ করছে, নাকি এর আড়ালে আছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? তারিক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকারে পার্থ, নূর এবং শাকির মতো নেতাদের অন্তর্ভুক্তি কি কেবলই জাতীয় ঐক্যের স্বার্থে, নাকি এটি ক্ষমতার বৈধতা বাড়ানোর কোনো কৌশল? এই জটিল সমীকরণ এবং ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে আসা চাঞ্চল্যকর ভূমি দখলের অভিযোগের সত্যতা জানাবো আমরা একটু পরেই। এই ইনভেস্টিগেশনের প্রতিটি পরত যদি আপনি মিস করতে না চান, তবে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। পর্দার ওপারের আসল সত্যকে জনসমক্ষে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। রাজনীতির মঞ্চে যারা আদর্শের বুলি আওড়ান, পর্দার আড়ালে তাদের আসল চেহারাটা ঠিক কেমন? ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বিরুদ্ধে যখন সংসদের ভেতরে আঙুল তোলার অভিযোগ উঠেছে, ঠিক তখনই বাইরে থেকে ধেয়ে এলো এক ভয়ঙ্কর তথ্যের বোমা। এই বোমাটি ফাটিয়েছেন অন্য কেউ নন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা ফায়েজ তাইয়েব আহমেদ। তার দেওয়া তথ্যগুলো যদি সত্য হয়, তবে তা কেবল একজন
রাজনীতিকের নৈতিক পতন নয়, বরং পুরো সিস্টেমের ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ফায়েজ তাইয়েব আহমেদের দাবি অনুযায়ী মহাখালীর টিএনটি কলোনির বিপুল পরিমাণ সরকারি জমি বছরের পর বছর ধরে বেদখল হয়ে আছে, যেখানে অবৈধ বস্তি আর স্থাপনা তুলে চলছে রমরমা ভাট বাণিজ্য। আর এই দখলদারিত্বের বিষবৃক্ষ কড়াইল বস্তি পর্যন্ত বিস্তৃত। যখনই এই অবৈধ সাম্রাজ্য উচ্ছেদ করতে যাওয়া হয়েছে, তখনই নাকি বাধা হয়ে দাঁড়িয়েছেন ব্যারিস্টার পার্থের অনুসারীরা। অভিযোগটি আরও গভীরে যায়। সাবেক বিটিসিএল এমডি থেকে শুরু করে একাধিক সরকারি কর্মকর্তাকে নাকি সরাসরি হুমকি বা বারণ করা হয়েছিল পার্থের পক্ষ থেকে। তখন তিনি ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। কর্মকর্তাদের ভাষ্যমতে কলোনির ঘর ভাড়া থেকে শুরু করে মাদক ব্যবসা এবং অস্ত্র ব্যবসার যে কালো সিন্ডিকেট সেখানে সক্রিয়, তার সুতোগুলো গিয়ে ঠেকেছে রাজনৈতিক প্রভাবশালীদের হাতে। এমনকি পতিত আওয়ামী লীগের উচ্ছিষ্ট সিবিএ নেতাদের সাথেও এই সিন্ডিকেটের যোগসাজশ পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হল, যখন এই উচ্ছেদ অভিযানগুলো সচল রাখা হয়েছিল, তখন সরকারি কর্মকর্তারা প্রাণের ভয়ে তটস্থ থাকতেন। মাঠ দখল থেকে শুরু করে অবৈধ বাউন্ডারি নির্মাণ সবখানেই কি তবে পার্থ সাহেবের ছায়া ছিল? প্রশ্ন উঠছে, একজন শিক্ষিত ব্যারিস্টার এবং তরুণদের আইডল হিসেবে পরিচিত নেতা কি তবে জনস্বার্থের চেয়ে নিজের ভোট ব্যাংক আর সিন্ডিকেট টিকিয়ে রাখতেই বেশি আগ্রহী ছিলেন? ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্পষ্টভাবেই বলেছেন, মুখোশ খুলে গেল পার্থ সাহেব। এটি কেবল একটি বাক্য নয়, এটি বাংলাদেশের প্রচলিত এলিটিস্ট রাজনীতির গালে এক সজোর চপেটাঘাত। এবার আসা যাক বর্তমান সরকারের সেই আলোচিত রাজনৈতিক সমীকরণে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটে আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর কিংবা জুনায়েদ সাকির মতো নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে হয়তো কোয়ালিশন বিল্ডিং বা জাতীয় ঐক্যের সরকার বলা হচ্ছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা কি এমনটাই ছিল? নেটিজেনদের একটি বড় অংশ ক্ষুব্ধ। তারা বলছেন, তারেক রহমান নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং সরকারকে সর্বজন গ্রাহ্য করতে এই সুযোগ সন্ধানী নেতাদের ক্যাবিনেটে জায়গা দিয়েছেন। মানুষ আজ মাইক্রোস্কোপ দিয়ে যাচাই করছে, যারা রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে পরিচিতি পেয়েছিলেন, তারা আজ ক্ষমতার লোভে নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে জুলাই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন না তো? সাধারণ মানুষের চোখে আজ এই নেতারা কেবলই পলিটিক্যাল সার্ভাইভার। অভিযোগ উঠছে যে তারা এখন ক্ষমতার ভাগিদার হয়ে বিএনপির বিতর্কিত অবস্থানগুলোকেও পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। ২০২৬ সালের এই নতুন বাংলাদেশে মানুষ আর কেবল রাজনৈতিক জোট চায় না, তারা চায় নৈতিক ভিত্তি। মানুষ বুঝে গেছে, যারা এসি রুমে বসে বিদেশি কায়দার কথা বলেন, তারা সবসময় জনবান্ধব হন না, বরং যারা রাজপথে রক্ত দিয়ে আজ সংসদে বসেছেন, তাদের প্রতি তথাকথিত প্রতিষ্ঠিত নেতাদের এই উদ্ধত আচরণ প্রমাণ করে যে তারা এখনও মনে প্রাণে সেই পুরনো এলিটিস্ট আমলনামাই বয়ে বেড়াচ্ছেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং হাসনাত আবদুল্লার সেই বিতর্কিত মুহূর্তটি কেবল একটি সাময়িক তর্কের বিষয় নয়, এটি আসলে বাংলাদেশের রাজনীতির একটি ট্রানজিশন পিরিয়ড বা রূপান্তর পর্বের প্রতীক। একদিকে রয়েছে পুরনো ধারার রাজনৈতিক কৌশল, আভিজাত্যের দম্ভ আর কয়েক দশকের পুরনো জোটের হিসাব নিকাশ, আর অন্যদিকে রয়েছে নতুন প্রজন্মের স্বচ্ছতা, স্থিরতা এবং জনগণের প্রতি সরাসরি দায়বদ্ধতা। পার্থ সাহেবদের মতো প্রতিষ্ঠিত নেতাদের বুঝতে হবে, ২০২৬ সালের এই সংসদ ২০১৪, ১৮ বা ২০২৪ সালের সেই রাতের ভোটে নির্বাচিত কোনো ডামি সংসদ নয়। এই সংসদের প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে হাজারো ছাত্র জনতার তাজা রক্ত আর পঙ্গুত্ব বরণ করা হাজারো তরুণের স্বপ্ন। এখানে যারা নতুন প্রজন্মের প্রতিনিধি হয়ে এসেছেন, তারা হয়তো আপনাদের মতো বিদেশি কায়দায় ইংরেজি বলতে পারেন না, তারা হয়তো আপনাদের মতো দশকের পর দশক ধরে ড্রয়িং রুমে বসে রাজনীতির দাবা খেলেননি, কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে আছে এই দেশের কোটি কোটি মানুষের নিরঙ্কুশ ম্যান্ডেট এবং জুলাই স্পিরিটের এক অপরাজেয় আবেগ। আপনি যখন হাসনাত আবদুল্লার দিকে আঙুল তুলছেন, তখন আপনি আসলে শুধু একজন তরুণ এমপির দিকে আঙুল তুলছেন না, আপনি সেই হাজারো শহীদের রক্তের দিকে আঙুল তুলছেন, যারা এই দেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং দম্ভ, অহংকার এবং পুরনো দিনের সেই এলিটিস্ট পলিটিক্স এখন আর বাংলায় চলবে না। দর্শক, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, সংসদের ভেতরের এই আঙুল তোলার রাজনীতি কি কেবলই পুরনো ধারার রাজনীতিবিদদের অহংকারের বহিঃপ্রকাশ? তারেক রহমানের ক্যাবিনেটে এই নেতাদের অন্তর্ভুক্তিকে আপনারা ঠিক কোন চোখে দেখছেন? তারা কি পারবেন জনগণের প্রত্যাশা পূরণ করতে, নাকি ক্ষমতার মোহে হারিয়ে যাবে জুলাইয়ের সেই মহান লক্ষ্য? কমেন্ট করে জানান আপনাদের সুচিন্তিত মতামত।